প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা কন্ট্রোল স্ট্রাকচার শিখতেছি। গত সেশনে এফ এলস নিয়ে আমি কথা বলেছি। এখন আমরা একটা নতুন কন্ট্রোল স্ট্রাকচার শিখবো, সেটি হচ্ছে সুইচ। যে সুইচ, দেখেন এখানে সুইচ স্টেটমেন্ট যদি আমি সিলেক্ট করি তাহলে এই যে বেসিক স্ট্রাকচারটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড, আর কি হচ্ছে যে একটা ইউজারের ইনপুট থাকবে, যেটা আমরা ম্যানুয়ালি ইনপুট দিব। এখন কেস, এই কেসগুলো অসংখ্য থাকতে পারে, একটা সুইচ বোর্ডের কেজের মতো। অথবা যদি আপনি দেখেন এটিএম বুথে কতগুলো বাটন থাকে, আবার যদি বিকাশ, রকেট, নগদ, মোবাইল অ্যাপসের মাধ্যমে বা মোবাইল অ্যাপ ছাড়া যদি শুধুমাত্র আমরা কোড দিয়ে ডায়াল করি তাহলে সে এগুলো অপশন দেয়। যদি আপনি এক চয়েস করেন তাহলে এই হবে, দুই চয়েস করলে এই হবে, তিন চয়েস করলে এই হবে। তো সুইচ ওই যে চয়েসের উপর যে কাজ করে, চেক ব্যালেন্স, মনে করেন ৭, তারপরে ফান্ড ট্রান্সফার, তারপরে হচ্ছে ক্যাশ আউট, এই চয়েস গুলো আসে না, এরকম চয়েস থাকতে পারে। এবং ইউজার যে কোনো একটা চয়েস করতে পারে, সেখান থেকে আমরা কম্পেয়ার করে সে কি করতে চাচ্ছে সেই কাজটা ব্যাক এন্ডে করে দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমি এটা রিমুভ করে দিচ্ছি। একটা সিনারিও দেখাই যে লেট ইউজার চয়েস, ইউজার চয়েস ইকুয়াল টু 3 দেওয়া আছে, ধরে নিলাম। ধরেন লেট ব্যালেন্স, ব্যালেন্স ইকুয়াল টু 21,000 দেওয়া আছে। লেট অ্যামাউন্ট, এটা ধরেন সে টাকা তুলতে চাচ্ছে অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা। হ্যাঁ, উইথড্র অ্যামাউন্ট এটা। আর এটা ধরেন যে তার অ্যাকাউন্ট ব্যালেন্স। হ্যাঁ, ইউজার চয়েস, এটা ধরেন 3 মানে আমরা ধরে নিলাম যে উইথড্র। হ্যাঁ, আর ধরেন এখানে আরো অনেক থাকতে পারে। 3 মানে যদি উইথড্র হয় তাহলে 1 মানে কি হবে? যদি 1 চুজ করে তাহলে চেক ব্যালেন্স আমি লিখে রাখলাম। হ্যাঁ, 2 চুজ করলে কি হবে? ধরেন যদি 2 চুজ করে তাহলে ডিপোজিট হবে। হ্যাঁ, সে টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করবে। আর 3 চুজ করলে কি হবে? উইথড্র, সেটা তো দেওয়াই আছে প্রথমে। যদি সে 3 চুজ করে, ইকুয়াল টু উইথড্র, 1 ইকুয়াল টু চেক ব্যালেন্স, 2 ইকুয়াল টু ডিপোজিট। আপাতত এই তিনটাই থাকে। আর এর বাইরে যদি অন্য কিছু চুজ করে তাহলে আদার, আদার যে কোনো কিছু চুজ করলে সে কি করবে? যে ইনভ্যালিড চয়েস নামে মেসেজ দিয়ে দিবে। হ্যাঁ, যে ইনভ্যালিড চয়েস, এইটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে এখানে ইউজারের ইনপুটটা কি? এটা ইউজার চয়েস, ইউজার চয়েস দিয়ে দিব। এবং এখানে এখন আমরা ভ্যালু রাখবো, সেটা কি? 1। 1 হলে আমাদের কি হবে? চেক ব্যালেন্স। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে console ডট লগ। হ্যাঁ, console লগ, আপনি যদি ব্যাক টিক দেন তাহলে কি হবে? এখানে your current account balance is, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখানে হচ্ছে ব্যালেন্স, এই ভেরিয়েবলটা থাকবে। হ্যাঁ, এরপর আপনি যেটা লিখতে পারবেন টাকা, এই কি হচ্ছে বিডিটি, এত বিডিটি, এইটুকু গেল। মানে যখনই সে এক প্রেস করবে তখন সে কারেন্ট ব্যালেন্সটা দেখাবে। এখন সেম ভাবে ব্রেকের পরে আমরা আবার কেস লিখতে পারবো। হ্যাঁ, কেস যদি ট্রু হয়, যদি সে 2 চুজ করে তাহলে কি করব আমরা? আমরা বলছি 2 এ আমাদের হচ্ছে ডিপোজিট।
অর্থাৎ অ্যামাউন্টটা ডিপোজিট হবে। যদি অ্যামাউন্ট ডিপোজিট হয় তাহলে ব্যালেন্সের ভ্যালু কত হবে? দেখেন এখানে ব্যালেন্স প্লাস ইকুয়াল টু অ্যামাউন্ট, তাই হবে না? এবং আমরা মেসেজ দিব যে কনসোল ডট লগ ইউর ডিপোজিট SUWC সাকসেস, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ, এখানে টেমপ্লেট সিনট্যাক্স কাজ করবে না, যার কারণে আমাদের কনক্যাট করতে হবে। এটা দিতে হবে হচ্ছে ব্যালেন্স, তারপরে প্লাস, তারপর হচ্ছে আমরা বিডিটি, এইভাবে। এটা টেমপ্লেট সিনট্যাক্স কি, এটা ব্যাক ট্রিক আছে, আর এটা হচ্ছে সিঙ্গেল কোড ইউজ করা আছে, যার কারণে এইভাবে আমাদেরকে প্রিন্ট করতে হলো। আপনারা দুটোই শিখলেন। এরপর হচ্ছে আমরা আবার ব্রেক দিব, হ্যাঁ, ব্রেক, অর্থাৎ এই কেসটা এখানে এসে শেষ হয়ে গেল। এখন আমাদের কাছে আরেকটা কেস আছে, ধরেন আমি কেস কি বলবো, কেস 3। আমাদের কাছে 3 নম্বর চুজ করারও অপশন আছে, সেটা কি, উইথড্র। যদি উইথড্র হয় তাহলে দেখেন কি হবে, ব্যালেন্স মাইনাস ইকুয়াল টু অ্যামাউন্ট, তাই না? ব্যালেন্স থেকে আমাদের অ্যামাউন্ট মাইনাস হয়ে যাবে, তাই তো? অথবা এটা আপনারা এইভাবে লিখতে পারেন, যদি লং ফর্ম লেখেন, ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। এই ক্যালকুলেশনটা করে আবার ভ্যালুটা ব্যালেন্সের ভিতরেই আমরা রাখবো এবং কনসোল ডট লগে দিব, যেহেতু উইথড্র করতেছে সেহেতু আমরা বলবো প্লিজ কালেক্ট ইউর মানি, তাই না? MONEY, মানি, ইউর কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ, এটা ব্যাকটিক দিই তাহলে সহজ হবে, টেমপ্লেট সিনট্যাক্স একটু সহজ হবে। ডলার সাইন ব্যালেন্স বিডিটি, এটা দেখানোর পর সে কি করবে, ব্রেক, হ্যাঁ, ব্রেক দিবে। আর যদি এগুলোর কোনোটাই 1 2 3 এর ভিতর যদি কেউ চুজ না করে তাহলে আমরা তাকে কি দেখাতে চাই? তাহলে তাকে আমি দেখাতে চাই যে কনসোল ডট লগ, সেটা আমরা কি লিখে রাখছি, ইনভ্যালিড চয়েস, হ্যাঁ, যে সে এর ভিতর কোনোটাই চয়েস করেনি, 1 2 3 এর ভিতর কোনোটাই চয়েস করেনি। এখন দেখেন ইউজার চয়েস আমি প্রথমে দিব 5, এর কোনোটাই সে চয়েস করেনি। তাহলে আমরা এখন রান করে দেখি, নোট ইন্ডেক্স নেই, প্রথমে কি বলতেছে, ইনভ্যালিড চয়েস। এখন আমি ইউজার চয়েস কি করব, চেঞ্জ করে দিব। এটা তো আপনারা জানেন যে কিভাবে আমরা ওয়েব পেজের সাথে এটা ইন্টিগ্রেট করে এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, তাই না? এখানে একটা ফর্ম নিব, ইউজারকে চুজ করতে বলবো যে আপনি কি করতে চান, আমরা বাটন চুজ দিব, উইথড্র অ্যামাউন্ট অথবা ডিপোজিট অ্যামাউন্ট, অ্যামাউন্টের একটা ফিল্ড থাকবে, একটা বাটন থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে, তারপর এটা হবে। কিন্তু আমরা প্রোগ্রামেটিক্যালি আর কি দেখতেছি যে বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করবে। তো এখন হচ্ছে ইউজার চয়েস 3 নম্বর, 3 নম্বর হলে কি হবে, দেখেন কারেন্ট ব্যালেন্স কত আছে, 21,000, আর 3 নম্বরটা হচ্ছে উইথড্র। তার মানে 21,000 থেকে 2,000 বাদ দিয়ে সে অ্যামাউন্ট দেখাবে 19,000। ওকে, দেখা যায় প্লিজ কালেক্ট ইউর মানি, ইউর কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ 19,000। যদি আমি এটা চেঞ্জ করে দিই যে আমি কি করতে চাই, জাস্ট 1 নম্বর আমার ব্যালেন্স চেক করতে চাই, তাহলে সে কি দেখাবে, 21,000 দেখাবে। দেখেন আমার ব্যালেন্স 21,000, হ্যাঁ, 21,000 দিয়ে শুরু হয়েছে। আগের ক্যালকুলেশন কিন্তু থাকতেছে না, কারণ প্রোগ্রাম আমরা বারবার রান করে দেখতেছি শুধু। এরপর ধরেন 2, আমরা 2 চুজ করব, তাহলে কি হবে,
যে আমাদের এটা ডিপোজিট হবে। তার মানে 23,000 হবে। Your deposit success, current account balance is 23,000 BDT। তো এটা ভালোভাবে 2-3 বার প্র্যাকটিস করেন। হ্যাঁ, বুঝতে না পারলে মেসেজ করেন। কোনো সমস্যা নেই। রাতে কথা বলা যাবে। ওকে, বাই।